প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে মার্কিন দূত সার্গিও গোর জানিয়েছেন বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী তার দেশের বিনিয়োগকারীরা। আর এজন্য আগামী সপ্তাহে বাংলাদেশ সফরে আসছে বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল। আর এই বৈঠকের মাধ্যমে দুই দেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ হয়েছে বলে উল্লেখ করেন মার্কিন দূত। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সাথে তার বৈঠক ফলপ্রসূ হয়েছে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS 3 দিনের ঢাকা সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর। সকাল 9:30টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক শুরু হয়, চলে প্রায় 45 মিনিট। এ সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন তারা। বৈঠকে গুরুত্ব পায় বাংলাদেশে মার্কিন ব্যবসায়ীদের বিনিয়োগের আগ্রহের বিষয়। এজন্য বিনিয়োগের সম্ভাব্য খাত যাচাই করতে আগামী সপ্তাহে বাংলাদেশ সফরে আসবেন মার্কিন বিনিয়োগকারী একটি দল। Just next week, we're going to have a delegation visiting of U.S. companies that are looking to invest in Bangladesh. And the message that we want to make sure that gets out there between our two sides is that there's incredible potential. And whether that relates to the pharma industry, whether that relates to IT, there's a lot that the United States and Bangladesh can do together. And we look forward on building on that and taking it to the next level. প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বেরিয়ে গণমাধ্যমের কাছে বৈঠক নিয়ে নিজের উচ্ছ্বাসের কথা জানান মার্কিন দূত। We just finished a very good meeting with the Honorable Prime Minister right here in his office. The United States holds the Prime Minister in the highest regards. We have a lot of potential, as we discussed. We have seen some of that already come out this week. We have lowered our travel advisory for Bangladesh. সার্জিও গোর বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। আজ বিকেল নাগাদ ঢাকা ছাড়বেন তিনি। এর আগে নেপাল ও শ্রীলঙ্কাও সফর করেন মার্কিন দূত। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।